ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অষ্টম শ্রেণী গণিত সম্পাদ্য 1 নাম্বার। তো সম্পাদ্য 1 নাম্বার এবং দুই নাম্বার আমরা আজকে লেকচারে 1 এবং 2 করাবো। তো আসলে আমরা এখানে প্রশ্নটা যেটা আছে দেখো তোমাদের বইয়ের সম্পাদ্য 1-এ প্রশ্ন হচ্ছে কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে আমরা প্রথমে 4টা বাহুর দৈর্ঘ্য নিব, একটা কোণ নিব, তারপর আমরা চতুর্ভুজটা আঁকবো। তো আমরা এই চিত্রটা কিভাবে আঁকে সেটা আমি খাতায় এঁকে তোমাদের দেখাবো পেন্সিল কম্পাস দিয়ে। ব্যাখ্যাটা তোমরা বইয়ের মতোই লিখবা, আর আমি যেভাবে আঁকবো সেভাবে আমি ব্যাখ্যাটা একবার বলে দেব, তাহলে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা একটা চতুর্ভুজের 4টা বাহুর দৈর্ঘ্য নিব। 4টা বাহুর দৈর্ঘ্য, বাহুগুলোর দৈর্ঘ্য সেটা তুমি একটু তোমার ইচ্ছা মতো নিতে পারবা। ইচ্ছা মতো একদম যে দেখো সম্পাদ্য 1, তাহলে প্রথমে আমি 4টা বাহুর দৈর্ঘ্য নিচ্ছি। এই এটার কোনো মাপ নাই, এ একটা বাহু, তারপরে বি একটা বাহু, তারপরে সি একটা বাহু, তারপরে ডি আর একটা বাহু। এভাবে আমরা 4টা বাহু নিলাম। তাহলে এ বি সি ডি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এখন আর নিব কি? একটা কোণ। আর নিব হচ্ছে আমরা একটা কোণ নিব। তাহলে এভাবে দেবা একটা কোণ। এটা যেহেতু কোণের কোনো মাপ নাই, তাহলে তুমি 45 ডিগ্রি নিতে পারো, মানে 90 ডিগ্রি নিবা না, এটা হচ্ছে কথা। তাহলে একটা কোণ নিলাম, এক্স কোণ। আচ্ছা, এবার যে কোনো একটা রশ্মি এখানে নাও, যে কোনো একটা রশ্মি নেব, বি ই। এই যে আমরা যখন এই জ্যামিতিগুলো আঁকি তখন আমরা একটা ভুল করি, এই বি পর্যন্তই নেই কিন্তু এখানে একটা তীর চিহ্ন দেই না। এই তীর চিহ্নটা অবশ্যই দিতে হবে। যদি তোমরা তীর চিহ্ন না দাও তাহলে কিন্তু টিচার নম্বর কেটে দিলেও কিছু বলতে পারবা না। আচ্ছা, কারণ রশ্মির দিক আছে। আমরা যে কোনো রশ্মি নিলাম বি। এখন এই বি থেকে এ বাহু সমান করে এই কম্পাস দিয়ে এভাবে ধরবা, এভাবে এ নিবা, এ সমান করবা। যেমন আমি এই এ সমান করে মাপ নিলাম। এখন এখানে এই বি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই তো দেখো বৃত্তচাপ আঁকছি, যার নাম দেব হচ্ছে সি। কার সমান করে নিছি? এ এর সমান করে নিছি। এখন বিসি এর এই বিসি এর বিবিন্দুতে এক্স কোণের সমান করে এভাবে আমরা কোণের সমান একটা কোণ আঁকবো। তাহলে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এভাবে কোণের উপর একটা বৃত্তচাপ দিবা, ওই একই মাপে এখানে একটা কোণ আঁকবা, এই বিন্দুতে একটা কোণ আঁকবা। তারপরে এখানে দেব, তারপর আবার এখান থেকে মাপ নেবা। দেখো কিভাবে মাপ নিচ্ছি, এইভাবে একটা মাপ নিব, সেই মাপটা এখানে দিয়ে এখানে বসিয়ে দিব, হয়ে গেল আমার কোণের সমান। এখন আমরা কি করব? এইভাবে একটা টান দিব। হ্যাঁ, এগুলো খেয়াল করবা যেন বিন্দুগুলো মিলিত হয়, মিলিত না হলে কিন্তু আবার একটা সমস্যা। তো এখানেও কিন্তু আমার একটা রশ্মি দিলাম। এবার আমরা কি করব? এখানে এই নাম দাও বিএফ। বিএফ থেকে বি এর সমান করে, এই বিএফ থেকে এখন বি এর মাপ নিচ্ছি, এভাবে বি এর মাপ নিবা। বি এর মাপ নিয়ে তারপরে আমরা এভাবে মাপ নিয়ে বি কে কেন্দ্র করে বিএফ থেকে এভাবে বিএফ এর উপর একটা বৃত্তচাপ আঁকি, যা বিএফ কে এ বিন্দুতে, যা বিএফ কে এ বিন্দুতে ছেদ করে, বিএফ কে এ বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবার এই এ এবং সি কে কেন্দ্র করে, তাহলে এ এবং সি কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবো। তাহলে এ কে কেন্দ্র করে নিব সি এর সমান। তাহলে এখন এখান থেকে সি এর মাপ নাও,
এটা থেকে আমরা এভাবে সি এর মাপ নিব। এই দেখো সি এর মাপ নিচ্ছি। সি এর মাপ নিয়ে এখান থেকে আমরা এদিকে একটা বৃত্তচাপ আঁকবো। হ্যাঁ, এটা হচ্ছে কার মাপ? সি এর মাপ নিয়ে এইভাবে আমরা বৃত্তচাপটা আঁকলাম। ওকে, আচ্ছা। এরপরে আমরা এই ডি এর সমান করে ডি এর সমান করে ডি এর সমান করে সি কে কেন্দ্র করে, এই দেখো এখানে সি কে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এখন এই সিডি আর এডি যোগ করবা। এখন এভাবে এডি আর সিডি যোগ করবা। এডি আর হচ্ছে সিডি যোগ করব। তো দেখো এই এডি এবং সিডি যোগ করলাম। তাহলে এখন কি হলো? এখানে আমাদের প্রশ্নে যখন আসবে তখন লেখা থাকবে যে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তাহলে আমরা এইটা নিয়েছিলাম বি এর সমান, এটা হচ্ছে চিহ্ন, এটা নিয়েছি সি এর সমান, এটা নিয়েছি ডি এর সমান। এইগুলোই হচ্ছে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। তো এখন তাহলে কি হলো যে যখন আমরা এডি আর ডিসি যোগ করেছি তাহলে কিন্তু এখানে এ বি সি ডি একটা চতুর্ভুজ অঙ্কিত হলো। তো এই যে আমরা সম্পাদ্য এক আঁকলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বর্ণনাটা আমরা কিভাবে দিব? তুমি যেভাবে এঁকেছো ঠিক সেভাবে বর্ণনাটা দিবা। প্রথমে একটি চতুর্ভুজের চারটি বাহু এ বি সি ডি এবং একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এটা যাবে হচ্ছে বিশেষ নির্বাচনে। অঙ্কনের বিবরণে কি যাব? যে কোনো রাশি বি নেই, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি, বি থেকে এ সমান করে বিসি অংশ কাটি। এবার বিসি এর বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকি। কোণের সমান কোণ কিভাবে আঁকবা? এখানে একটা বৃত্তচাপ আঁকবা যে কোনো মাপের, একে ওইটা আবার এখানে আঁকবা, এখান থেকে ধরে এইটুকুর মাপ নিবা, তারপর সেটা দিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবা। তারপরে এই বৃত্তচাপ দুইটা যেখানে মিলিত হয়েছে সেখান থেকে এরকম টান দিবা সোজা। তাহলে বিসি এর বিবিন্দুতে কোন কোণের সমান? এক্স কোণের সমান একটা কোণ আঁকলাম, সিবিএফ কোণ আঁকি। বিএফ থেকে বি এর সমান করে এ বি অংশ কাটি, বিএফ থেকে বি এর সমান করে এ বি অংশ কাটি। এ বি এর এ বিন্দুকে দেখো, এখন আমরা এ বিন্দু কাটছি। তাহলে এই এ আর সি, এ এবং সি কে কেন্দ্র করে প্রথমে আমরা কি করব? এ কে কেন্দ্র করে সি এর সমান করে এভাবে একটা বৃত্তচাপ আঁকবো। এ কে কেন্দ্র করে সি এর সমান করে, দেখো এ কে কেন্দ্র করে এই যে সি এর মাপ নিয়া এখান থেকে এভাবে একটা বৃত্তচাপ। আবার সি কে কেন্দ্র করে এই ডি এর মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি এডি আর এসি যোগ করি। এডি এসি যোগ করলে কি হলো? এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কিত হলো। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই সম্পাদ্য এক নম্বরের চিত্রটা। এরপরে আমরা আঁকবো সম্পাদ্য দুই। তাহলে সম্পাদ্য দুই প্রশ্নে দেখব সম্পাদ্য দুইয়ে কি বলা আছে। বর্ণনাটা আমি লিখে দিলাম না, তোমরা তোমাদের মতো করে বর্ণনাটা লিখবা। কোন চতুর্ভুজের চারটি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে চারটা বাহু একটা কর্ণ, আমরা এতটুকু ক্লাস 8-এ পড়ি, আমরা এটা জানি যে কর্ণটা কিন্তু অবশ্যই বড় থাকে, অর্থাৎ যে বাহু থাকবে বাহুগুলো থেকে বড় থাকবে কর্ণ। তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য নিব আর একটা কর্ণ নিব। তাহলে দেখো কিভাবে আমরা চারটা বাহুর দৈর্ঘ্য নিতে পারি। প্রথম বাহুটা একটু ছোট নিলাম, এ, তারপরে বি, তারপরে
বিভিন্ন মাপের নিবা, এখানে কোনো কথা নাই এরকম। সি, তারপরে ডি, তারপরে ইটা হচ্ছে কর্ণ। এই ইটা কিন্তু সবগুলো বাহু থেকে বড় নিব, এই ই হচ্ছে কর্ণ। তাহলে এখানে লিখবা এ বি সি ডি ই। এই হলো আমরা চারটা বাহুর দৈর্ঘ্য নিয়েছি। এখন চারটা বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা একটা কর্ণ নিছি, তাহলে চতুর্ভুজটি আঁকবো। তাহলে চতুর্ভুজটা আমরা কিভাবে আঁকবো দেখো, আমরা তোমাদের সামনে আমি বইটা নিয়ে এসেছি, কারণ বইটা দরকার আছে, সামনে বইটা থাকলে ভালো হবে। তাহলে এখন দেখেন যে এখন আমরা যখন চতুর্ভুজটা আঁকবো তাহলে কিভাবে আঁকবো, যে কোনো একটা রশ্মি নেব প্রথমে। দেখো যে কোনো একটা রশ্মি আমরা নেই, যে কোনো রশ্মি নেব বিই। বিই যে কোনো একটা রশ্মি নিলাম, বি থেকে কর্ণ ই এর সমান করে, বি থেকে যে কর্ণ ই এর সমান করে, ই এর সমান করে, কর্ণ ই এর সমান করে, ই এর সমান করে নাম দেবা কি বিডি অংশ কাটি। ওকে, এখন এই যে বিডি এর দুটা মানে বি আর ডি অংশ কাটছি, তাহলে বিডি অংশ কাটার পরে বি বিন্দু এবং ডি বিন্দুকে কেন্দ্র করে, বি ও ডি কে কেন্দ্র করে এ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে দুইটা বৃত্তচাপ আঁকবো। তাহলে প্রথমে বি কে কেন্দ্র করে এ সমান করে নেই। দেখো বি কে কেন্দ্র করে এইভাবে ই এর মাপ নেবা, বি কে কেন্দ্র করে এ এর এভাবে মাপ নিবা, নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। আবার ডি কে কেন্দ্র করে বি এর সমান নিবা, নিয়ে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা। এই বৃত্তচাপ দুইটি পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে এ বিন্দুতে ছেদ করে, এ বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমরা এই এডি মানে বি এ আর এডি যোগ করবা, এই বি এ আর এডি আমরা যোগ করব, এই তো হলো। তাহলে এটা হচ্ছে এ সমান মাপ, এটা হচ্ছে বি এর সমান, সরি এটা হচ্ছে বি এর সমান মাপ। হ্যাঁ, আচ্ছা, এরপরে এই বি ও ডি কে কেন্দ্র করে সি ও ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি এর যে দিকে এ বিন্দু আছে, এই যে একটা দিকে আমরা এ বিন্দু পাইছি, যে বিন্দুটা একদিকে পাইছি এর বিপরীত দিকে আঁকবো। তাহলে দেখো ডি কে কেন্দ্র করে নিবা সি এর সমান, ডি কে কেন্দ্র করে নিবা সি এর সমান, এভাবে সি এর সমান মাপ নিবা ডি কে কেন্দ্র করে। আচ্ছা, এইভাবে একটা বৃত্তচাপ আঁকবা। আর বি কে কেন্দ্র করে নিবা ডি এর সমান, বি কে কেন্দ্র করে ডি এর সমান এভাবে মাপ নিয়ে আর একটা বৃত্তচাপ। এই বৃত্তচাপ দুইটা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে। এখন এই বিসি, বিসি আর সিডি, বিসি আর সিডি যোগ করবা। তাহলে এটা নিছো কি সি আর এটা নিছো ডি, তাহলে বিসি এবং সিডি যোগ করি, তখনই কি হয়েছে এবিসিডি একটা চতুর্ভুজ অঙ্কিত হয়েছে। তাহলে দেখো এই যে আমরা যে চিত্রটা আঁকলাম, আমাদের প্রশ্নে দেওয়া আছে কি একটা চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য একটা কর্ণ দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। যে কোনো একটা রশ্মি নেব বিই, বি থেকে ই এর সমান করে বিডি অংশ কাটবো, তারপরে বি ও ডি কে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, দুইটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। আবার বি ও ডি কে কেন্দ্র করে যে দিকে এ বিন্দু আছে তার বিপরীত দিকে সি ও ডি এর সমান করে দুইটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে।
তাহলে বিসি এবং সিডি যোগ করি, যোগ করলে এবিসিডি উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হইল। তা এই হচ্ছে আমাদের সম্পাদ্য 2। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যেভাবে আমরা আঁকছি ঠিক সেভাবে বর্ণনাটা লিখব। তো দেখো এই বর্ণনাগুলো যে তোমরা বইয়েরটা মুখস্থ করবে তা না, আসলে জ্যামিতি কিন্তু সব মুখস্থ করে হবে না। তুমি শুধু চিত্রটা আঁকবা, সম্পাদ্যের বেলায় তুমি কোনো রকমের কোনো টেনশনে যাবা না যে আমি কিভাবে লিখবো নাকি বইয়েরটা মুখস্থ করব কি করব, এসব দরকার নেই। তোমার কি করতে হবে, যেভাবে অঙ্কন করছো ঠিক সেভাবে বর্ণনা দিবা। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের আজকের জ্যামিতির ক্লাসের দুটো সম্পাদ্য। আসলে আমরা এই ক্লাসটা একটু এভাবে রেকর্ড করলাম কেন, যে তোমরা এভাবে না এঁকে দিলে, সামনে না দেখতে পারলে তোমরা অনেক সময় বুঝতে পারবে না, বিধায় আমি এভাবে এঁকে দিয়েছি। বোর্ডেও পারতাম, কিন্তু বোর্ডে যদি এই বড় কম্পাস দিয়ে আঁকি তখন এইগুলো অনেকটা মুছে মুছে যাবে, বিধায় আমরা ওভাবে না করে এভাবে করেছি। তো যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে।